বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মানেই মেক্সিকোর কাছে ছিল এক অভিশাপ। 1930 সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর 7 বার উদ্বোধনী ম্যাচ খেলেও জয় পাননি তারা। এবার ঘরের মাঠ আজতেকা স্টেডিয়ামে ভুল করেনি মেক্সিকানরা। দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়ে ঘুচিয়েছে দীর্ঘদিনের আক্ষেপ। তবে এই ঐতিহাসিক জয় ছাপিয়ে ম্যাচটি ইতিহাসে জায়গা করে নিয়েছে অন্য এক রেকর্ডীয় কারণে। বিস্তারিত জানাচ্ছেন রায়ানুর রাসেল। গ্যালারিতে ৮৩,০০০ কণ্ঠের গগনবিদারী চিৎকার। ইতিহাস বদলানোর মিশনে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার উপর যেন ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে স্বাগতিকরা। ম্যাচের বয়স তখন মাত্র ৯ মিনিট। বক্সের ভেতর থেকে হুলিয়ান কিনিওয়েসের শট দক্ষিণ আফ্রিকার জাল স্পর্শ করলে তখন মিলিয়ে যায় সব শঙ্কা। এই গোলটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল। তবে গোল উৎসবের চেয়েও এ ম্যাচে বেশি রোমাঞ্চ ছড়ালো লাল কার্ডের নাটকীয়তা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো উদ্বোধনী ম্যাচে রেফারির পকেট থেকে তিনবার লাল কার্ড বের হলো। 50 মিনিটে প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার সিথেলো। 84 মিনিটে একই ভাগ্যের শিকার হন জোয়ানো। এর মাঝে 66 মিনিটে মাঠে নেমে ইতিহাস গড়লেন 17 বছর বয়সী গিলবার্তো মোরা। মেক্সিকোর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে অভিষেক হয় এই কিশোরের। ঠিক তার পরের মিনিটেই দুর্দান্ত হেটে ব্যবধান 2-0 করেন অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমিনেজ। খেলার অতিরিক্ত সময়ে মেক্সিকোর ডিফেন্ডার সেজার লাল কার্ড দেখলে ম্যাচটি রূপ নেয় কার্ডের মহাকাব্যে। রায়হান রাসেল, এটিএন বাংলা।